আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। প্লিজ দয়া করে আমাদের চোখটা দিয়ে দিবেন আপনি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা হবিগঞ্জে একটু একটু আগে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে, সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে। প্লাটুনের বিজিবি নামানোর পরেও তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে রক্তাক্ত। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে দেখতে চাই না।